আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলেজার টুকরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, সবসময় এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মসুর ডাল ও পাট শাক। আমি পাটের শাক দিয়ে মসুর ডাল আজকে আমি রান্না করব। এখানে আমি পাটের শাক ধুয়ে নিয়েছি। আমি এখানে মসুর ডাল নিয়েছি এবং এখানে আস্ত রসুন ও রসুনের কোয়াগুলো আমি ছিলে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। এখানে হলুদ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো ও ভাজা জিরা গুঁড়ো এবং লবণ। তো আপুরা চলুন মসুর ডাল দিয়ে পাটের শাক রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই বসাই দিলাম। এখন আমি এখানে একটু শুকনো মরিচ তেলে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই ভাজা মরিচটা পরে যখন ডাউলটা হয়ে যাবে পাট শাক দিয়ে রান্না, তখন আমি এটা দিয়ে দেব। এর জন্য এখন ভেজে উঠিয়ে নেব। হয়ে গেল শুকনো মরিচ ভাজানো, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি এখন মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডালটা আমি একটু তেলে ভেজে নেব। এখন আমি অ্যাড করব মশলা, হলুদ, পাঁচফোড়ন গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব এখানে পেঁয়াজ। এখন এগুলো সুন্দর করে একটু আমি তেলে ভেজে নেব। আমি এখানে দুটা ছোট দারচিনি দিয়ে দিচ্ছি আর দুটা তেজপাতা দিয়ে দেব। এইভাবে ডাউল ও পাট শাক রান্না করে খেলে অনেক মজা হয়। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। ডাউল ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, আমি এখন একটু ঢেকে দিব।
বলক ওঠা পর্যন্ত ঢেকে দেব। বলক উঠে গেলে আমি নামিয়ে নিব। বলক উঠে গেছে। এখন আমি এখানে আস্ত রসুনগুলো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ। এখন আমি পাট শাকগুলো দিয়ে দিব। পাট শাকগুলো দিয়ে দিলাম। আমি এখন আর একটু ঢেকে দিব। লাউ শাক মসুর ডাল দিয়ে পাটের শাক রান্নাটা হয়ে গেল। আমি এখন এখানে ভাজা শুকনা মরিচটা দিয়ে দেব। তারপরে রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট শেয়ার করুন, লাইক করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি এখন নামিয়ে নেব। হয়ে গেল মসুর ডাল দিয়ে পাট শাক রান্নাটা। আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো বিদায়।